তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রেজেন্ট টেন্সের কনজুগেশন অফ দ্য ভার্ব। প্রেজেন্ট টেন্সের কনজুগেশনস অফ দ্য ভার্বটা হচ্ছে, যেমন ধরো পার্সন আছে, একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। তোমাদেরকে আমি আগে ডিসকাস করেছিলাম, এক বচন যখন বুঝায় তখন হয় সিঙ্গুলার, আর একের থেকে যখন অধিক হয়ে যায় তখন হয় প্লুরাল। হ্যাঁ, তো ফার্স্ট পার্সন পার্সনে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আজ ফার্স্ট সিঙ্গুলারে হয়, আমাকে বললো কনজুগেশন অফ ভার্ব দিয়ে, তোমাকে বলে ডু ভার্ব দিয়ে করো, তখন তুমি লিখবে প্রেজেন্ট ইনডিফিনিটে আই ডু, প্লুরাল ফর্মে হয়ে যায় উই ডু, আর সেকেন্ড পার্সনে ইউ ডু, আর প্লুরাল ফর্মে হয়ে যায় ইউ ডু। ঠিক থার্ড পার্সনে হি ডাস, আর প্লুরাল ফর্মে দে ডু, দে ডু। এটা মনে রাখতে হবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবো, পরীক্ষায় যখন তোমাকে ট্রান্সলেশন করতে দে তখন তুমি সবসময় মনে রাখবো কনজুগেশনস অফ ভার্বটা তোমার যদি জানা থাকে, অ্যাট এনি মোমেন্ট, অ্যাট এনি কস্ট, তুমি সেটাকে ভালোভাবে করতে পারবে। এটা মনে রাখবো বাচ্চা। তাই হচ্ছে দেখো, বারবার বলতেছি কনজুগেশন মানে ধাতুরূপ। ধাতুরূপের ভাগগুলো আমি বারবার বললাম। একটা হচ্ছে তোমার, এখন আমি আজকে ডিসকাস করছি প্রেজেন্ট ইনডিফিনিটটা কি। প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে হচ্ছে, আবার বললাম আমি, পার্সন, পার্সনের মধ্যে কি থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটা হলো সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। বারবার বললাম, যদি তোমাকে আজকে ডু দিয়ে দিল, কালকে তোমাকে বললো মেক দিয়ে করো, তখন তুমি লিখবে ফার্স্ট পার্সনে আই মেক সিঙ্গুলার, আর প্লুরাল হয় উই মেক, আর সেকেন্ড পার্সনে হয় হ্যাঁ ইউ মেক, আর প্লুরাল ফর্মে হয়ে যায় ইউ মেক, আর থার্ড পার্সনে হয় হি মেক্স, আর প্লুরাল ফর্মে হয়ে যায় দে মেক। এইটাই কথা। আর এই কথাগুলোই তুমি ভালো করে বুঝতে হবে। কিন্তু মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সবসময় মনে রাখবা। বারবার আগে ডিসকাস করেছিলাম। আজকে আমার ইতিহাস এখানেই কমপ্লিট। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস বিষয়ে বলবো। থ্যাংক ইউ, ওয়েলকাম।